সো আমরা কার্বোক্যাটায়নের আগের দিন দু একটা প্রবলেম দেখছিলাম। যেমন ধরো এই প্রবলেমটা দিয়েছে, এই প্রবলেমটার উত্তর কী হবে? 3 নম্বর প্রবলেমটা। এই দুটো কার্বোক্যাটায়ন exceptionally unstable and rarely formed in course of reactions. Explain their instability. Why do you think they are extremely unstable? Can somebody tell me? তাহলে ঠিক হবে না। মানে নর্মালি কার্বোক্যাটায়নের কোন অরবিটালটা খালি থাকে? নর্মালি কার্বোক্যাটায়নের পি অরবিটাল খালি থাকে। আর হাইব্রিডেশন কি হয় সেই কার্বনটা? sp2, রাইট। তো এখানে যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছ সেখানে পি অরবিটাল খালি নেই। হাইব্রিডাইজেশন sp2, কিন্তু পি অরবিটাল এনগেজড ইন পাই বন্ডিং। তাহলে ফাঁকা অরবিটাল আছে sp2, তার এস ক্যারেক্টার হচ্ছে 33%। এস ক্যারেক্টার বেড়ে গেলে অরবিটাল নিউক্লিয়াসের কাছে চলে যায়। অরবিটাল নিউক্লিয়াসের কাছে চলে যাচ্ছে মানে লোয়ার এনার্জি অরবিটাল, সেখান থেকে ইলেকট্রনকে বের করে দেওয়া ইজ প্রবলেমেটিক। সেখানে যদি ইলেকট্রনকে বের করে দাও তাহলে সেটা সমস্যা হবে। রেদার ইটস বেটার যে হাই এনার্জি অরবিটাল খালি থাকুক, কিন্তু এখানে তোমার হাতে অপশন নেই। তোমার এস ক্যারেক্টার বেশি আছে, এরকম একটা অরবিটাল খালি আছে। দ্যাটস নট হাউ ইজ সাপোজ টু ওয়ার্ক। এবং সেই জন্যই এটার এনার্জি খুব বেশি। এবং তুমি যদি এইটা দেখো, এখানে এটা আমরা ডিটেলে আলোচনা করেছি। তুমি ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছ? ওকে, see this part, see that part, পেজ নাম্বার 4 এটা করে দেওয়া আছে, রাইট? লাইফ সেভারেট 2 তে পেজ নাম্বার 4 এটা করে দেওয়া আছে। তারপরটা দেখো, see this one, একই গল্প। এটার হাইব্রিডেশন কি বলো তো? নো, এটা sp হাইব্রিডাইজেশন। ইটস sp হাইব্রিডাইজেশন, লিনিয়ার নেচার। তার মানে এখানে ভ্যাকেন্ট অরবিটালটা পি আছে। দুটো পি অরবিটাল থাকার কথা, একটা পি অরবিটাল দিয়ে পাই বন্ড করেছে, আরেকটা পি অরবিটাল ভ্যাকেন্ট আছে। বাট প্রবলেমটা হয়ে গেছে যে নর্মালি কার্বোক্যাটায়নের যে কার্বন তার নেটিভ জিওমেট্রিতে sp2 হাইব্রিডাইজড হওয়ার কথা, বাট দিস ইজ sp হাইব্রিডাইজড। সো এস ক্যারেক্টার বেশি আছে। নট বিকজ যে অরবিটাল খালি আছে তাতে এস ক্যারেক্টার বেশি আছে, দ্যাট ইজ নট আ প্রবলেম, বিকজ দ্যাট ইজ আ পি অরবিটাল। নর্মালি কার্বোক্যাটায়নের পি অরবিটালই খালি থাকে। But the carbon which carries the positive charge is sp hybridized with 50% s character. Now that's a problem. সেই জন্য এই দুটোর এনার্জি খুব বেশি অন্যগুলোর তুলনায়। বোঝা গেল না? ওকে, মুভিং অন। 4 নম্বর বলছে এখানে একটা কার্বোক্যাটায়ন দেওয়া আছে, জেনারেল স্ট্রাকচার দেওয়া আছে, যেখানে এক্স এর নেচার চেঞ্জ হচ্ছে, ওএমই, কখনো সায়ানাইড, কখনো নাইট্রো। বলছে এই 3টে কার্বোক্যাটায়ন, যেখানে একবার ওএমই, একবার সায়ানো, একবার নাইট্রো, তার মধ্যে একটা হচ্ছে is exceptionally more stable than other two. Identify and explain the stability of the others. Which one do you think is more stable than any other two? x is equal to কি হলে অন্যগুলোর থেকে বেশি স্টেবল হবে? ওএমই হলে হবে। কি করে বললে? ওকে, অর্পিতা কিছু বলছিলে? ওএমই কে তোমাকে যদি বলা হয় যে ওএমই কে একটা বাক্যে বা একটা শব্দে বলো যে ওএমই কোন এফেক্ট দেখাচ্ছে এখানে, তাহলে কোন এফেক্টের কথা বলবে তুমি? লাসার এফেক্ট। সায়ানাইড, নাইট্রো, এরা কি ধরনের এফেক্ট দেখায়? মাইনাস আর। এখানে মাইনাস আইও দেখাবে, কিন্তু মাইনাস আই ইজ probably not
প্রবাবলি নট গ্রেট, যদিও আমি যদি কনজুগেশন করি তাহলে এখান থেকে ইলেকট্রন সরিয়ে আমি প্লাস চার্জকে এখানে আনতে পারি, উইচ অলসো মিনস যে আমি এখান থেকে ইলেকট্রন সরিয়ে প্লাস চার্জকে এখানে আনতে পারি। ইন দ্যাট কেস এক্স এর মাইনাস আই এফেক্টও ইম্পর্টেন্ট হয়ে যায়। ওএমইটা কি মাইনাস আই না প্লাস আই? তাহলে ডিস্টেবিলাইজ করছে না কেন? মোর ডমিনেটিং মানে মোর প্রমিনেন্ট দেন মাইনাস আই এফেক্ট। ওকে, দ্যাটস ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট ইট। সো ওএমই যখন আছে, প্যারামিথক্সি যখন আছে, তখন এই বেনজাইলিক কার্বোক্যাটায়নটা এক্সেপশনালি স্টেবল কম্পেয়ার টু প্যারাসায়ানো অর প্যারানাইট্রো। ক্লিয়ার? ওকে। Trityl cation, triphenyl methyl cation. The propeller shaped conjugation is somewhat hindered due to loss of coplanarity of phenyl rings. Explain. কেন মানে ট্রিটাইল প্রপেলার শেপ কেন? ট্রিটাইল মিন্স এইটা, হ্যাঁ স্টেরিক্স বিটুইন স্টেরিক্স তো দুটো জায়গার মধ্যে স্টেরিক ক্রাউডিং হয়, তো কাদের মধ্যে স্টেরিক ক্রাউডিং হচ্ছে? কাদের মধ্যে হচ্ছে স্টেরিক ক্রাউডিং? হ্যাঁ, তিনটে ফিনাইলের মধ্যে প্রবলেম হচ্ছে। এটা দেখতে বেসিক্যালি এরকম, তাই না? So this is trityl, right? This is trityl. তো স্টেরিক ক্রাউডিং কাদের কাদের মধ্যে হবে? আমি এখানে চাইলেই ওরকম ইচ্ছে করে প্রপার জিওমেট্রি দিয়ে আঁকতে পারবো না, তার কারণ আঁকতে গেলে ঠেসাঠেসি হয়ে যাবে। And you can pretty much see that we have problems here. তো এই হাত থেকে বাঁচার উপায় কি? প্ল্যানারিটি মানে আমি যদি ধরে নিই যে আমি এই যে ছবিটা এঁকেছি সেই কাগজের প্লেনে পুরো তিনটে ফিনাইল রিং আছে, তাহলে তিনটে ফিনাইলকে টুইস্ট দিতে হবে, টুইস্ট অ্যারাউন্ড দিস বন্ডস, রাইট? এই বন্ড বরাবর টুইস্ট দিতে হবে প্রত্যেকটারই। এই বন্ডগুলো বরাবর যদি ঘুরিয়ে দাও তাহলে দে উইল অ্যাজিউম আ শেপ হুইচ রিজেম্বলস এ প্রপেলার। এতে কনজুগেশনের কী হবে? কনজুগেশন কম হবে উইথ রেসপেক্ট টু হোয়াট? উইথ রেসপেক্ট টু আ সিচুয়েশন যেখানে তিনটে রিংই যদি প্লেনে থাকতো। তার মানে কনজুগেশন ওয়াইজ তিনটে রিংয়ের প্লেনে থাকা উচিত ছিল, কিন্তু স্টেরিক ক্রাউডিং এনশিওরস যে দে উইল নট বি দেয়ার, সো একটা কম্প্রোমাইজ রিচ হবে এবং these things will be deviating from the plane by some sort of angles, and they will deviate in such a manner that this will look like a propeller. Okay, এটা normal steric crowding এর example. 6 number question, a cyclopropyl group is shown to stabilize the adjacent positive charge efficiently, which means I am now talking about this type of carbocations. These are relatively stable. Why? Why is this thing stabilized? দেখতে পাচ্ছ তো? স্যার হাইপার কনজুগেশন তো আছে, তার উপর মিথাইলের প্লাস আই এফেক্ট আছে। These are not methyls. Expect probably I will make them hydrogen. Hyper conjugation with respect to what? প্লাস যে কার্বনটা হয়ে আছে কার্বোকাটায়নের রেসপেক্টে ওপরে যদি CH3 হতো তো 6টা না, CH3 হতো না। I am more interested about this one. স্যার এই রিংটা যেহেতু অ্যাঙ্গেল আছে তো ওখান থেকে হাইপার কনজুগেশন হওয়াটা রিলেটিভ ক্লিয়ার? No, that's not exactly the thing. রেজোনেন্স হবে ভায়া সিঙ্গেল বন্ড, মানে রেজোনেন্স প্লাস তো হঠাৎ করে এই সিঙ্গেল বন্ড থেকে রেজোনেন্স হতে যাবে কেন? Why? প্লাসলি ওখানে স্যার ডেস ক্যারেক্টার অনেক বেশি রয়েছে এবং ব্যানানা বন্ড হয়ে রয়েছে অ্যাঙ্গেলস্টনের কারণে। ব্যানানা বন্ড হয়ে আছে বিটুইন কার্বন কার্বন। Why? মানে নরমাল এখানেই হঠাৎ করে ব্যানানা বন্ড হতে গেল কেন, অন্য জায়গায় হয় না? কারণ স্যার sp3 তে 109 ডিগ্রি 28 মিনিট অ্যাঙ্গেল হওয়ার কথা, কিন্তু এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল
হুম তো অ্যাঙ্গেল স্ট্রেন এড়ানোর জন্য বন্ডগুলো একটু বেন্ড হয়ে থাকে, তো কিছুটা হলেও যাতে অ্যাঙ্গেলটাকে বাড়ানো যায়। তো something like this হ্যাঁ স্যার। instead of like this. Yeah, that should be the that's how these orbitals are supposed to overlap, but they don't because of the large angle strain that is involved, and that is why they choose to overlap outside the ring. So does it mean যে এই যে orbital overlapটা আছে, is it a completely sigma type overlap, head on overlap? পাই ক্যারেক্টারও আছে হালকা। So it's like some sort of pi character is there, which means যে এখানে যদি এটা p orbital থাকে then it can overlap, but এখানে যদি p orbital থাকে তাহলে এই যে জিওমেট্রিটা আমি এঁকেছি, is it possible for overlap? এটা কি overlapটা কি possible? এটা কি possible overlapটা, or should it be something like this? Because only then you have a p orbital which is parallel to that banana bond or যেটা বলছিলে তুমি, তাই না? এইবার তো ওভারল্যাপ হবে, তার আগে কি হবে? তার মানে এইরকম শুয়ে থাকা অবস্থায় হবে নাকি? এই অবস্থায় হবে? না স্যার, সম্ভব না। কারণ তুমি এখানে যদি পি অরবিটাল আঁকো তো পি অরবিটালকে তো তুমি দেখতে পাবে না, তুমি পি অরবিটালের ওপরের যে ওপরের লোবটাকে তুমি দেখতে পাবে। এটা কিন্তু এস অরবিটাল নয়, এটা হচ্ছে পি অরবিটালের ওপরের লোব। এই যে তুমি যদি চোখ এখানে রাখো, এখানে যদি তোমার চোখ থাকে তাহলে পি অরবিটালটাকে এরকম দেখবে, তাই তো? পি অরবিটাল একটা লোবই দেখতে পাবে, তো সেখানে কি ওভারল্যাপ পসিবল? এই ওভারল্যাপটা কি পসিবল? No, this is not possible, but this one is possible. বোঝা যাচ্ছে না? কিছুই বোঝা যাচ্ছে না। যদি পড়া না থাকে তাহলে কিছু বোঝা যাবে না, পড়া না থাকলে কিছুই বোঝা যাবে না, জাস্ট মানে তোমার টাইম ওয়েস্ট আর কি, তার থেকে ক্লাস না করা বেটার। ওকে, সো উই আন্ডারস্ট্যান্ড। বলছে এরপরে বলেছে কতগুলো পেয়ার দিয়েছে। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি তোমার ইয়েতেও ছিল, আমাদের কি বলে লাইফ সেভার 1-এও ছিল, কিন্তু একটু ডিফারেন্ট ফরম্যাটে ছিল। বলছে যে এইগুলোর মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে এ ইজ মোর স্টেবল দ্যান বি। কেন? এ ইজ লাইক মোর স্টেবল দ্যান বি, বাট হোয়াই? দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই। এ ইজ মোর স্টেবল দ্যান বি। এটাকে কপি করি। বলো এই পেয়ারটা বলো। স্যার রেজোনেন্স এখানে তো মানে এ করছে, মানে রেজোনেন্স নাইট্রোজেনের যে লোন পেয়ার রয়েছে, যখন প্যারা পজিশনে পজিটিভ চার্জটা আসবে তখন প্যারা উইথ রেসপেক্ট টু হোয়াট? ClH মানে sp3 হাইব্রিডাইজ যেটা। সো বেসিক্যালি দিস রেজোনেন্স, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ extended conjugation that stabilizes this positive charge. এটা যদি তুমি রেজোনেন্স স্ট্রাকচারটা পুরোটা আঁকো তাহলে এটা দেখতে এরকম হবে। সো ইউর ডাবল বন্ডস হ্যাভ শিফটেড, এইখানে চলে এসেছে 2, এখানে 1, এর মাথায় প্লাস, এখানটায় 2, এই হবে তো? হ্যাঁ স্যার। ইজ ইট পসিবল ফর বি? না স্যার। ওয়াই? হ্যাঁ স্যার, মানে এটা পসিবল নয়, কিন্তু স্বস্তিকা, স্যার প্লিজ লেট আদার স্পিক অলসো। অর্পিতা বলো তো। স্যার ওটার ক্ষেত্রে পসিবল হবে না, কারণ কেন? নাইট্রোজেনের পজিটিভ চার্জ আছে, হুম। লোন কানেক্ট করে ওখানে আর কি ডাবল বন্ড হতে পারবে না, শিওর করতে পারবে না। শিওর। ওকে, সো দিস থিং ইজ ডান। এটাকে বলবে নতুন কেউ বলো একজন। বাট
বাট স্যার আগেরটার মধ্যে তো মানে আগেরটা যে বিটা আছে ওটা তো হাইপার কনজুগেটিভ এইচ আছে, মানে ওটা দিয়ে তো ওটাকে স্টেবিলাইজ মানে যে ক্লাসটা উপরে আছে সেটাকে স্টেবিলাইজ করা যেতে পারে। বুঝতে পারলাম না। স্যার বলছি যে আগেরটা কি মানে এই এটা যে A না B? মানে বি 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 হুম ওটাতে মানে একটা হাইপার কনজুগেটিভ এইচ আছে, ওটা দিয়ে তো স্টেবিলাইজ করা যেতে পারে। হুম তো মানে এর মতো স্টেবল হবে না, বাট কিছুটা কিছুটা তো স্টেবিলিটি পেতে পারে। so should we be concerned about the stabilization of B না, when we know that the Placer effect of Me2N is far more effective, and also আমি যদি এর দিকে দেখি তো the same hydrogen is also present there, হ্যাঁ so যেটা কাটাকাটি হয়ে গেল, we should not be concerned about it. তুমি তোমার intellectual exercise এর জন্য তুমি ভাবতেই পারো যে is there any kind of stabilizing factor, but the fact of the matter remains যে B cannot be stabilized as much as A can be, right? ওকে, বিটাকে বলবে, নতুন কেউ বলো। সূর্য আছো, বলতে পারবে? এটা তো ঠিক আছে, এটা তো আগের মতোই হলো, এর ক্ষেত্রে তুমি আবার রেজোনেন্স রাখতে পারবে। বির ক্ষেত্রে কি প্রবলেম হবে? বির রেজোনেন্স স্ট্রাকচারগুলো যদি আঁকো তাহলে কিরকম দাঁড়ায়? So I can probably shift those electrons here. Maybe I can shift those here. Sure. Plusটা এখানে 1 2 then এখানে, তাহলে প্লাস এখানে। তো তুমি বলো যে এই যে তিনখানা স্ট্রাকচার আমি এঁকেছি, এই তিনটে স্ট্রাকচারের মধ্যে কোথাও নাইট্রোজেনের লোন পেয়ার কি ইনভলভ হতে পারছে ফাস্টাসকে স্টেবিলাইজ করার জন্য? না স্যার, অ্যাকচুয়ালি পজিশনটা এমন যেখানে নাইট্রোজেনের লোন পেয়ারগুলো প্লাস্টারকে স্টেবিলাইজ করতে পারে। শিওর। অ্যান্ড আমি যদি সে ফর এক্সাম্পল ইফ আই থিঙ্ক যে আমি এই জিনিসটা থেকে শুরু করেছিলাম and then I have added like a chlorine plus, তার মানে chlorine plusটা এখানে ঢুকেছে, রাইট? chlorine plusটা এখানে ঢোকার জন্য এটা হয়েছে, তাই তো? রাইট? আর যদি আমি বলি যে আমি তার পাশেরটাকে তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার chlorine plusটা এখানে ঢুকেছে। এটাকে আমি লাল করে দিই, কারণ এটা লাল। শিওর। সো এটা এইটার জন্য, এটা এটার জন্য। তো এই যে পজিশনগুলো এদেরকে কি বলে, কি পজিশন বলে এদেরকে? এটা কি পজিশন উইথ রেসপেক্ট টু NME2? দ্যাটস প্যারা, রাইট? প্যারা, রাইট? অ্যান্ড হোয়াট ইজ দিস পজিশন? That's meta. তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক যখন আমি NN ডাইমিথাইল NN এর মধ্যে Cl প্লাস অ্যাড করবো, কারণ যদি Cl প্লাস অ্যাড করি তবেই এটা হবে। যদি Cl প্লাস অ্যাড করি প্যারা পজিশন দিয়ে, তাহলে আমি এরকমভাবে অ্যাড করতে পারি, সামথিং লাইক দিস, এরমভাবে অ্যাড করতে পারি, লাইক Cl প্লাসের জন্য যাচ্ছে, যখন আমি মেটা পজিশন দিয়ে অ্যাটাক করবো তখন আমি এরমভাবে অ্যাড করবো, সামথিং লাইক দিস, এরমভাবে অ্যাড করবো। খেয়াল করো আমি যে কার্বন দিয়ে যাচ্ছে সেই কার্বনের উপর দিয়ে ইলেকট্রনটাকে চালাচ্ছি। তো কোথায় অ্যাটাকটা মোর লাইকলি, প্যারাতে অথবা মেটাতে, কোথায় অ্যাটাকটা মোর লাইকলি? প্যারাতে। কেন প্যারাতে কেন? স্বস্তিকা, would you like to contribute now? স্যার বলছি কারণ কি প্যারাতে ইলেকট্রন ডেনসিটি অনেক হাই থাকে, যদি আমরা রেজোনেন্স করি তো দেখো প্যারাতে No, I'm not going there. Just looking at these carbocations, can you explain? That's one way of looking at it, but আমি এখন এইখানে আপাতত আমি এইটার দিকে তাকানো বেশি প্রেফার করব। স্যার কোশ্চেনটা একবার
চেঞ্জ করলে তারা নো দেয়ার ইজ নো স্টেরিক হিন্ড্রেন্স। আমি বলতে চাইছি যে যদি আমি এনএন ডাইমিথাইল অ্যানিলিনের মধ্যে ক্লোরিন প্লাস দিই তাহলে প্যারা পজিশনে অ্যাটাকটা মোর লাইকলি দেন মেটা পজিশনে অ্যাটাক। ক্যান ইউ টেল মি বাই জাস্ট লুকিং অ্যাট দ্য স্টেবিলাইজেশন অফ দোজ কার্বোক্যাটায়ন্স দ্যাট আর ইনভলভড? হ্যাঁ স্যার, বিকজ যখন ক্লোরিন প্লাসটা অ্যাড হবে তখন একটা কার্বন মানে যেটাতে প্যারার ঠিক পাশের পজিশনটাতে পজিটিভ চার্জ আসবে এবং তারপর অ্যালাইনিক কনজুগেশন হবে এবং তারপর নাইট্রোজেন যে কার্বনটার সাথে অ্যাড রয়েছে ওখানে একটা পজিটিভ চার্জ আসবে এবং সেটা নাইট্রোজেনের লোন পেয়ারে স্টেবিলাইজ হবে। So simply put, the carbocation that is going to be formed if I attack Cl plus at the para position is A, and if the attack is at meta position the carbocation is B. Carbocation A is resonance stabilized where B does not have that kind of an option, so attack at para position is more likely. Is that what you were trying to say? এটাই বলতে চাইছিলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Yep. So okay, so fine. So এটা বেসিক্যালি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের কনসেপ্ট তুমি এখানে শিখে গেলে। যদি এখানে তুমি ঠিকঠাক করে শিখে যাও তো পরে আর তোমার এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। হোয়াট অ্যাবাউট দ্যাট থিং সি? হোয়াট সিমস টু বি দ্য স্টেবিলাইজিং ফ্যাক্টর ফর এ? এখানে কি আমি কার্বোক্যাটায়নের স্টেবিলাইজেশন দেখবো না ডিস্টেবিলাইজেশন দেখবো অ্যাকচুয়ালি? Destabilize. B is particularly destabilized. Why? Because I can draw a resonance structure here which puts the positive charges very close to each other, right? এই কার্বনটার নাম কি? যদি আমি NMe2 রেসপেক্টে ধরি তাহলে এই কার্বনটার নাম কি? ইপসো পজিশন স্যার। That's ipso. That's ipso. ইপসোতে প্লাস চার্জ এসে গেছে আর এখানে সাবস্টিটিউয়েন্টের মাথায় প্লাস চার্জ আছে। both plus charges are close to each other, so is that stabilizing? No. Is that possible for A? Can you get a resonance structure where the positive charges are so close to each other? One Yeah. canonical would be like this, the other canonical would be like that. So okay, so which one of these two do you think is kind of more stable? This one is red, this one is. Why is A more stable? Should I not say that A is less destabilized than B is? Everything is destabilized because plus charge আছে এবং তার মধ্যে আমি আরেকটা প্লাস চার্জকে রিং এর মধ্যে ঘোরাচ্ছি, so that cannot be stabilizing. But এটা হচ্ছে মন্দের ভালো, B টা খুবই খারাপ. Make sense or what? হ্যাঁ স্যার। Okay, fine. Okay, cyclopropenyl carbocation is more stable than trityl cation despite large angle strain in the former. Okay, cyclopropenyl carbocation is something like this. চেহারা কি cyclopropenyl carbocation? এইটা তো। হ্যাঁ স্যার। তো এর কি স্পেশাল স্টেবিলিটি কি আছে অর্পিতা বলতে পারবে? অর্পিতা, হ্যাঁ স্যার, অ্যারোমেটিক হয়েছে। how many pi electrons? 2 pi electrons 4n plus 2 স্কিমে কোথায় ফিট করছে? n is equal to 1 n is equal to 1. n is equal to 1 হলে তো 6 pi electrons হয়ে যাবে। n is equal to 0. n is equal to 0, অতএব 4n plus 2 equal to 2, so 2 pi electron. So that thing is even more stable than this one, right? এটা এর থেকেও অনেক বেশি স্টেবল, কারণ এর তো কনজুগেশন খানিক নষ্ট হয়েছে, এর সেরকম কোনো গল্প নেই। লার্জ অ্যাঙ্গেল স্ট্রেন আছে ফর শিওর, কারণ পাই বন্ডেড কার্বনস আছে হুইচ আর সাপোজ টু বি sp2 এবং এই কার্বনটাও সাপোজ টু বি sp2, কারণ এখানে পি অরবিটাল আছে, অনলি 60 ডিগ্রি অ্যাঙ্গেলস পাচ্ছে, বাট স্টিল aromaticity is the overriding factor. Okay, the methoxic group stabilizes one of the following two cations while destabilizes the other. Explain. Say এটা A এটা B, কোনটা স্টেবল আর কোনটা আনস্টেবল বলো? কোনটা স্টেবল আর কোনটা আনস্টেবল? এইটা স্টেবল স্যার।
এটা স্টেবল কেন? Well, the same thing, you can draw resonance structures for it. I have drawn one plus charge here, right? এখানটায় plus charge আছে, like এখানে plus charge আছে, and I have a methoxy here, and that also has couple of lone pairs. I will need only one lone pair, but for sake of completion let me draw that both of them. কালকে আমাকে আমার ইউটিউব চ্যানেলে একজন একটা ছেলেটা কমেন্ট করেছে যে তোমার কন্টেন্ট ভালো কিন্তু ইংরেজিতে আপলোড করো না কেন? সো আই রোট টু হিম দ্যাট মাই স্টুডেন্টস আর ফর বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড, দে ওয়ন্ট বি এবল টু হ্যান্ডেল টোটাল ইংলিশ। এখানে আর কি আছে? স্যার হাইপার কনজুগেটিভ ওই না না, এখানে আর কি আছে, মানে এখানে লিগ্যান্ড আর কি আছে? দুটো লিগ্যান্ড আছে না আর কোনো লিগ্যান্ড আছে? CH3 আছে আরেকটা, that's the methyl. You also have a hydrogen here, right? The hydrogen টা আমি আঁকিনি। What are the stabilizing factors? It's benzylic with secondary, therefore 3, এখানে আমি তিনটে হাইপার কনজুগেশন দেখতে পাচ্ছি, হাইপার কনজুগেশন হাইড্রোজেন দেখতে পাচ্ছি, but moreover benzylic conjugation is even better due to the plus R effect of the OMe. So even if you have a OMe group in your aromatic ring, then it will probably try to exert its plus R effect, but not always, as you will see. So let's just make this 2, eta 1, eta 2, eta 2. হলো? হ্যাঁ স্যার। আরেকটা কি বলেছে? আরেকটা বলেছে বেসিক্যালি অনেকটা একই রকম। এবারে এইখানে প্লাস চার্জ, এবার ওএমই নিজের প্লাস আর এফেক্ট দেখাতে পারবে? না স্যার। কেন পারবে না? স্যার পজিটিভ চার্জ তো sp2 তে আছে, তো ওখানে কোনো ভাবে রেজোন্যান্স স্টেবিলাইজেশন আসছে না। কেন, সমস্যা কি? কারণ স্যার p অরবিটালের সাথে প্যারালালি নেই sp2, কত অ্যাঙ্গেলে আছে? অলমোস্ট 90 ডিগ্রি। Almost orthogonal, therefore they won't be able to, communicate. And this thing is here. If you can check, then this thing we have already discussed about this. Oh my god, কোথায় চলে যাচ্ছে? Carbocations, let us check. See that? Yeah, see that? হবে কমিউনিকেশন সম্ভব? না। এদের মধ্যে কমিউনিকেশন সম্ভব, ইটস কোয়াইট পসিবল, বাট হাউ ডাজ ইট কমিউনিকেট হিয়ার? অন দি আদার হ্যান্ড, যদি এইরকম বেনজাইলিক পজিশনে কার্বোক্যাটায়ন থাকে, দেন ইটস পসিবল, দেন ইটস ডেফিনেটলি পসিবল। এখান থেকে ঝাঁপিয়ে যাচ্ছে, ইটস কোয়াইট পসিবল, সেটা হবে, আদারওয়াইজ হবে না। ওকে, মুভিং অন। কোথায় গেল? হোয়াট? নো, আচ্ছা, তারপরে 10 নম্বরেরটা দেখো, স্টেবিলিটি অর্ডার বলেছে কার্বোক্যাটায়নের। দিস থিংস আর রিটেন ইন সাচ এ ওয়ে যে তোমার মনে হতে পারে যে এটা অ্যাকচুয়ালি কীরকম ব্যাপার। আমি এদেরকে একটুখানি অন্যরকমভাবে ড্র করে দিই। These are like, more fashionable way of drawing those things. So এইগুলো আছে আমাদের, রাইট? Let me also save this document. আজকে কত তারিখ? SEM2 CC2 with 21/5/24 থাক, সেফ থাক, পরে কোনো সময় কাজে লেগে যাবে। সো এইগুলো বলেছে। ওকে, সো এদের থার্ডেরটাকে আঁকার কিছু নেই, থার্ডেরটা ওরম করেই আঁকা আছে যেরকম করে আঁকা থাকা দরকার। হ্যাঁ, প্রথমটাকে আঁকলাম। সো এর প্লাস চার্জটা হচ্ছে এখানে,
তাই গেল এইটা, তার মানে বেসিক্যালি এইটাকে আমি যদি উল্টে আঁকি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে এইটা হচ্ছে এইটা, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু এইটা। বুঝতে পারছো চেহারাটা? এই কার্বনটা কোন কার্বন? গ্রিন শেডের যে কার্বনটা, এইখানে হচ্ছে 6, এটা 7 নম্বর কার্বন হবে। ব্রিজ হেডের কার্বন, ওটা তো ব্রিজ হেড নয়, 7 নম্বর কার্বন এইটা। ব্রিজ হেড হচ্ছে এইগুলো, এইটা এইটা এইগুলো হচ্ছে ব্রিজ হেড। মানে যেখান থেকে ব্রিজটা শুরু হচ্ছে না? হ্যাঁ, যেখান থেকে ব্রিজটা আছে। ব্রিজ হেড তারাই যারা দুটো রিংয়েরই পার্ট। এখানে কটা রিং আছে? একটা রিং? নো, ডেফিনেটলি নট। স্যার তাহলে আমার অসুবিধা হচ্ছে একটু পজিটিভ না ইকুয়েশন সম্ভব। এইটা একটা রিং, এইটা আরেকটা রিং, আর এইটা আরেকটা রিং। Let me choose one separate color. দেখতে পাচ্ছ তিনটে রিং? যে মভ কালারের যেটা করেছি, মভ কালারের যেটা করেছি, দ্যাটস এ 6 মেম্বার্ড রিং। দিস ইজ এ 5 মেম্বার্ড রিং, দিস ইজ অ্যানাদার 5 মেম্বার্ড রিং। তাহলে কোন কার্বনগুলো কমন এখানে, যেটা রিংগুলোর পার্ট, প্রত্যেকটা রিংয়েই আছে, তারা কোন কার্বন? এই কার্বনটা অফকোর্স, হ্যাঁ এই কার্বনটা আর এই কার্বনটা, তো তারাই হচ্ছে ব্রিজেড। তার মানে ব্রিজটা কোথায়? আমি যদি ছোট ব্রিজটাকে ধরি তাহলে এটা একটা ব্রিজ, সেটা 6 মেম্বার রিংয়ের এই দুটো কার্বনের মধ্যে ব্রিজ করেছে, এই দুটো কার্বনের মধ্যে ব্রিজিংটা হয়েছে। তো এই দুটো কার্বনের মধ্যে যদি ব্রিজিং হয়ে থাকে তাহলে ঠিকই আছে, সেখানেই ব্রিজেড থাকবে। ব্রিজ যেখান থেকে শুরু আর যেখানে শেষ সেখানে ব্রিজেড। বোঝা গেল না? গেল না? হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে। তো তাহলে এই জিনিসটা কিরকম দেখতে হবে? একে সরাও, এদিকে এদেরকে সরিয়ে নিয়ে এসো। তাহলে একে এ কিরকম দেখতে হবে? এরকম দেখতে হবে না? That's something like this. I don't know why they always take this one. And for God's sake, really? তো একে যদি আমি উল্টো করে দিই এবং তারপর যদি আঁকি তাহলে এইটা হয়, আর এটা তো আছেই। তো এবার আমার প্রশ্ন হচ্ছে যে স্টেবিলিটি অর্ডার বলে দিয়েছে এবং স্টেবিলিটি এখান থেকে এদিকে বাড়ছে, কি কারণ হতে পারে? এটার জন্য তোমাকে কার্বোক্যাটায়নের যে নেটিভ জিওমেট্রি সেটা জানতে হবে। কার্বোক্যাটায়নের নেটিভ জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, এবং এখানে প্ল্যানার কথাটার উপরে জোর পড়বে। এবার বলো, কেউ? আচ্ছা, এই তিনটে রিং সিস্টেমের মধ্যে সব থেকে বেশি রিজিড কোনটা বলে মনে হয় তোমার? ফ্লেক্সিবিলিটি কোথায় সবচেয়ে কম? 3 নম্বরটা মনে হচ্ছে। No, I would say that 3 number is actually the most flexible one. Flexibility means যদি আমি এই জায়গাতে এই রকম কোনো মুভমেন্ট দিতে চাই, আমি যদি এখানে এরকম কোনো মুভমেন্ট দিতে চাই, ফার্স্ট অফ অল এই যে কার্বনটা, এটা কি প্ল্যানার, মানে ট্রাইগোনাল প্ল্যানার? না স্যার, দ্যাটস লাইক, এটা তো পিরামিডাল, তাই না? হ্যাঁ স্যার। একটা sp3 কাইন্ড অফ অরবিটাল আছে যেটা ভ্যাকেন্ট, এবং বাকি তিনটে sp3 দিয়েও তিনখানা সিগমা বন্ড করেছে। তাহলে তাদেরকে যদি প্ল্যানার করতে হয় তাহলে এই বন্ডটাকে ওপরের দিকে টানতে হবে, এই বন্ডটাকে ওপরের দিকে টানতে হবে, এই বন্ডটাকেও ওপরের দিকে টানতে হবে। সেটা অ্যালাউ করবে সিস্টেমটা? বন্ড অ্যাঙ্গেল স্ট্রেচ হয়ে যাবে না?
মানে বন্ড লেন্থ স্ট্রেচ হয়ে যাবে না, হ্যাঁ অন্য জায়গায় বন্ড অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে যাবে, তার ফলে কোথায় এই টানাটানি করাটা সব থেকে বেশি প্রবলেমেটিক, যেখানে ব্রিজের সাইজ ছোট, ফার্স্ট স্যার ফার্স্টেরটায় সবচেয়ে কম প্রবলেম, মানে সবচেয়ে বেশি প্রবলেম হবে এবং সবচেয়ে কম ফ্লেক্সিবিলিটি আছে। তারপরেরটা খেয়াল করে দেখো, এখানে তোমার ব্রিজে এখানে ছিল, এইটাকে যদি ব্রিজ বলো তাহলে এখানে দুটো কার্বন ছিল, এটাকে যদি ব্রিজ বলো তাহলে এখানে দুটো কার্বন ছিল, এটাকে যদি ব্রিজ বলো তাহলে এখানে একটা কার্বন ছিল, এখানে কিন্তু প্রত্যেকটাতেই দুটো করে কার্বন আছে, তার মানে টানাটানি করতে তোমার একটু সুবিধা হবে। এবং দুটো করে কার্বন থাকার জন্য একটু ফ্লেক্সিবিলিটিও বেশি, এবং তার ফলে এইখানটায় পিরামিডাল নেচারটা একটু কম। তুমি দেখে বুঝতে পারছো যে এই সিস্টেমের পিরামিডাল নেচার সবচেয়ে কম। হ্যাঁ স্যার তাহলে আমি যদি এই যে কার্বনটা প্লাস চার্জ নিয়ে বসে আছে তার এস ক্যারেক্টার ভাবি, তাহলে এই দিক থেকে এই দিকে এস ক্যারেক্টার কী হচ্ছে? কমছে। এস ক্যারেক্টার কমছে। আর যে অরবিটালটা ভ্যাকেন্ট হয়ে বসে আছে তার এস ক্যারেক্টার কী হচ্ছে? ভালো করে ভেবে উত্তর দাও। এই দিক থেকে এই দিকে আমি যদি এই তিনটেরতে এই লেফট থেকে রাইটে যাই, যে কার্বনটার প্লাস চার্জ আছে তার এস ক্যারেক্টার কমছে না বাড়ছে? ভালো করে ভাবো। কমছে স্যার, কমছে। তাই নাকি? এস স্যার প্ল্যানারিটি আসছে, তো প্ল্যানারিটি এলে কার্বনের হাইব্রিডাইজেশন sp3 থেকে যখন sp2 হয় এস ক্যারেক্টার কমে যায়। যেটাতে স্যার প্লাস চার্জ আছে আমি সেই অরবিটালটার কথা বলছি। আমি জানতেই চাইনি সেটা, আমি জানতে চাইছি যে কার্বনটার প্লাস চার্জ আছে সেই কার্বনটার কি হচ্ছে? ও সরি স্যার, ওটাতে বাড়বে এস ক্যারেক্টার। তার এস ক্যারেক্টার বাড়ছে, তাহলে তো প্লাস চার্জ তো ডিস্টেবিলাইজড হওয়ার কথা, এস ক্যারেক্টার বাড়লে ডিস্টেবিলাইজড হওয়ার কথা না? হ্যাঁ তাহলে স্টেবিলাইজ হচ্ছে কী করে? স্টেবিলাইজড হচ্ছে যে অরবিটালে ভ্যাকেন্সি আছে সেই অরবিটালের এস ক্যারেক্টারও কমে যাচ্ছে। এটা তো ঘটনা যে যদি তুমি ট্রাইগোনাল প্ল্যানার কার্বন দেখো তাহলে তার হাইব্রিডাইজেশন sp2 হবে, ভ্যাকেন্ট অরবিটাল হবে p। কিন্তু যদি তুমি পিরামিডাল কার্বন নাও, কার্বোক্যাটায়ন যদি পিরামিডাল হতো, হয় না কিন্তু যদি পিরামিডাল হতো তাহলে কার্বনের এস ক্যারেক্টার কমই হতো, sp3 হতো, sp2 থেকে কমই হতো। কিন্তু ভ্যাকেন্ট অরবিটালটা হয়ে যেত sp3, পিওর পির এস ক্যারেক্টার হচ্ছে 0 আর sp3 এর এস ক্যারেক্টার হচ্ছে 25%। এবার তুমি এত sp3 sp2 এসবের কচকচানির মধ্যে না গিয়ে সিম্পলি এটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারো যে লেফট থেকে রাইটে যত যাচ্ছি কার্বোক্যাটায়নের যেটা নেটিভ জিওমেট্রি, ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি, সেটা ব্রিজ হেডে অ্যাটেন্ড করা সহজ হচ্ছে, কারণ রিংয়ের সাইজ বাড়ছে, রিংয়ের সাইজ বাড়লে ফ্লেক্সিবিলিটি বাড়বে, ফ্লেক্সিবিলিটি বেড়ে গেলে sp2 হাইব্রিডাইজেশন ব্রিজ হেডে অ্যাটেন্ড করা ইজিয়ার হবে এবং কার্বোক্যাটায়ন স্টেবিলাইজড হবে। তুমি যদি আরও ভেতরে ঢুকতে চাও তাহলে তোমাকে এস ক্যারেক্টার দিয়ে বলতে হবে, কিন্তু তোমার লেভেলে পরীক্ষার খাতায় এটা লেখার দরকার নেই, সিম্পল আমি যেটা বললাম ওইটুকু লিখলেই হবে। The ring becomes more flexible and bridgehead becomes more accommodating towards the planarity, and therefore the carbocations can approach their native geometry and therefore they can become more and more stable as we move from the left to the right of the key series. বোঝা গেল? স্যার বলছিলাম আমার একটা কোশ্চেন বা ডাউট আছে। শিওর। স্যার মানে যেটা এই এক্সাম্পলটাকে যদি দেখি স্যার, এটা তো sp3 হাইব্রিডাইজড কার্বন, মানে যে কার্বোক্যাটায়নটা রয়েছে কোনটা? এবার সেটা মানে এখানে যেটা বলা রয়েছে তিনটেতেই তো sp3 হাইব্রিডাইজড ছিল। নট নেসেসারিলি, এটাকে sp3 হাইব্রিডাইজ বলা যাবে না, কারণ এর বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি নেই। আর স্যার আমি এটাই বলতে চাইছিলাম যে sp3টাতে যদি এখানে প্ল্যানারিটি আসছে বলে sp3 হাইব্রিডাইজডেই যেটা প্লাস চার্জ ছিল সেটা কি স্যার প্ল্যানারিটি আসার কারণে p তে ট্রান্সফার হয়ে যায় ওই অরবিটালটা? শিওর, কারণ একটা অরবিটাল sp3 থাকবে, বাকি তিনটে অরবিটাল নিজেদের এস ক্যারেক্টার ইচ্ছে মতো কমাবে বাড়াবে, এটা তো হতে পারে না। দেখো সবার আগে এটা বুঝতে হবে যে 109 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল বলে sp3 নাকি sp3 বলে 109 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। 109 বলে বলে sp3
হ্যাঁ, তাহলে এইখানে এই সিরিজের আমি যখন এর দিকে তাকাবো, প্রথমে লেফট সাইডটা এইটার দিকে যখন তাকাবো, তখন আমি মোটামুটি বুঝতেই পারছি যে এটার SP3 ক্লোজ টু SP3 হবে, কারণ এর বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রির কাছাকাছি হবে। কিন্তু যখন আমি এই সাইডে চলে এসেছি, তখন আর কোনো এই ব্রিজেডের কোনো কার্বনের জন্যই আমার SP3 কথাটা ব্যবহার করা উচিত নয়, কারণ বন্ড অ্যাঙ্গেল ওয়াইড হয়ে গেছে অনেক বেশি, 109-এর থেকে অনেক বেশি হয়ে গেছে। সেটাকেই আমরা বলি যে তারা নিজেদের মানে ওই কার্বনটা নিজের এস ক্যারেক্টার বাড়াচ্ছে, এবং অ্যাজ এ রেজাল্ট তার যে অরবিটালটা SP3 ভ্যাকেন্ট অরবিটাল ছিল তার এস ক্যারেক্টার কমে যাচ্ছে, এবং যেগুলো সিগমা অরবিটাল ছিল ও বন্ডিং ওভারল্যাপ করছিল অন্য পাশের কার্বনের সাথে, বন্ডিং অরবিটাল যেগুলো, সেগুলোর এস ক্যারেক্টার বেড়ে যাচ্ছে। তো তাদের যদি এই তিনটের যদি এস ক্যারেক্টার তুমি বাড়াও, এটার বাড়াচ্ছ, এটার বাড়াচ্ছ, এটার বাড়াচ্ছ, তাহলে কোথাও তো তোমাকে এস ক্যারেক্টারটা কমাতে হবে। সেই এস ক্যারেক্টারটা তুমি কোথায় কমাচ্ছ? ভ্যাকেন্ট অরবিটালে, সেটা পি এর দিকে যাচ্ছে। যত পি এর দিকে যাবে তত ভালো, কারণ ওটা তো ভ্যাকেন্ট অরবিটাল, প্লাস চার্জ থাকলে তো পি ক্যারেক্টার বেশি হলেই ভালো, এস ক্যারেক্টার কম থাকলেই ভালো। বোঝা গেল না? গেল না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে বলে যে একটা হাইড্রাইড রিলেটিভলি ইজিলি অ্যাবস্ট্রাক্টেড হয় এই পজিশন থেকে। হাইড্রাইড অ্যাবস্ট্রাক্টেড হলে হাইড্রাইডের চার্জ কি? হাইড্রাইডের চার্জ কি, মানে হাইড্রাইডের ইলেকট্রিক্যাল চার্জ কি? যাবো, হাইড্রাইডের ইলেকট্রিক্যাল চার্জ জানো না? হাইড্রাইড H- তো। ক্লোরাইডের চার্জ কি? -1। হ্যাঁ, তো আইডিই কাদের জন্য হয়? আইডিই অ্যানায়নদের জন্য হয় না? হ্যাঁ সাইক্লোপ্রোপিনাইড পড়োনি? আমার কাছেই তো পড়েছো। তো বলছে এখান থেকে হাইড্রাইড বেরিয়ে গেলে, হাইড্রাইড যদি বেরিয়ে যায় তাহলে কী চার্জ থাকবে? পজিটিভ চার্জ। তাহলে এটার স্পেশাল স্টেবিলিটির কারণ কি? অ্যারোম্যাটিসিটি। অ্যান্ড উই ক্যান সি হিয়ার, এই রিংটার দিকে দেখো, ওহো, এই রিংটার দিকে দেখো, ইটস এ ট্রপাইলিয়াম আয়ন না? 7 membered ring, how many pi electrons? কারণ তুমি বলতে পারো যে সিস্টেম পুরোটা কি অ্যারোমেটিক হবে? এই পুরো সিস্টেমটা কি অ্যারোমেটিক? এই পুরো সিস্টেমটা কি অ্যারোমেটিক? বাইসাইক্লিক পার্টটা কি পুরোটা অ্যারোমেটিক? না স্যার। SP3 আছে এখানে, কি করে অ্যারোমেটিসিটি হবে? ফুললি কনজুগেটেডই তো নয়, তাহলে কি করে হবে? সো দ্যাটস নট অ্যারোমেটিক। বাট এই সিস্টেমটার জন্য, এই অংশটার জন্য it is aromatic, part of this thing is aromatic. বোঝা গেল না? গেল না? আচ্ছা, যদি এরকম হতো, say for example I probably messed up while setting this problem, I wanted to set this problem like that. যদি এরকম হতো তাহলে এইখান থেকে হাইড্রোজেন বেরোতো বলে তোমার মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? না স্যার, কেন বেরোতো না? অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে তখন। তার মানে এই জায়গাটায় যদি হাইড্রোজেন বসাও, so this becomes plus. Is this good for you? Why not? 5 member ring এর মধ্যে প্লাস চার্জ, 4 pi electrons, 4 is a foreign number, n is equal to 1, that's anti aromatic. So ওদিকে কখনোই হবে না। আর এই যদি হাইড্রাইড ছাড়ে, তাহলে হাইড্রাইডটা কে নেবে বলো তো? এখানে এই মিডিয়ামে কে আছে যে হাইড্রাইড নিতে পারে? CH3C+। নিয়ে কি হবে? CH3CH। ওটার নাম কি? ট্রিটাইল, বা আপনি যেটা ট্রিটাইল তো ক্যাটায়ন, প্যাটার্ন ফর্ম করবে না, নিউট্রাল ক্যাটায়ন তো আছেই, তাহলে PH3C+ থেকে PH3CH হয়ে যাবে, ট্রাইফিনাইল মিথেন। অ্যান্ড দিস অ্যাকচুয়ালি গোজ টু শো যে এইটার ফর্মেশনটা ইজ থার্মোডাইনামিক্যালি মোর ফিজিবল আর
দেন ফর্মেশন অফ দিস PH3C+, কারণ আমি যদি ইকুইলিব্রিয়াম ভাবি যে এইটা আছে প্লাস এইটা আছে, তার সাথে ইকুইলিব্রিয়াম আছে এইটা প্লাস PH3CH, যেহেতু এই কার্বোক্যাটায়নটা মোর স্টেবল তাহলে ইকুইলিব্রিয়াম রাইট সাইডে থাকবে, তার মানে অ্যারোমেটিসিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাজ ফার অ্যাজ অ্যানায়ন্স অ্যান্ড ক্যাটায়ন্স আর কনসার্ন। ওকে, তারপরে এই শেষ পার্টটা তুমি এখানে এই কোশ্চেনের শেষ পার্টটা এখন পারবে না, তুমি পরে পারবে। বলেছে স্টাইরিন দুটো কার্বোক্যাটায়ন তৈরি করে, স্টাইরিনের ফর্মুলা কি? স্টাইরিন তার ফর্মুলা কি? C8H9। মানে কেমিক্যাল ফর্মুলা বলে, আমি মলিকুলার ফর্মুলা চাইছি না। স্টাইরিন মানে এইটা তো, ওখানে হ্যাঁ স্যার। ডাবল বন্ড আছে তাই তো? ওকে, দাঁড়াও, হটাও, স্টাইরিন মানে এইটা কি বলেছে দেখি? বলছে স্টাইরিনকে প্রোটনেট করলে দুটো কার্বোক্যাটায়ন হয়, তো অনেকগুলো ডাবল বন্ড আছে, কোন ডাবল বন্ডটাকে টার্গেট করব আমি প্রোটনেশনের জন্য? প্রোটনেশন করলে ডাবল বন্ড থাকবে না। অ্যাসাইক্লিক মানে বুঝলাম না, মানে এইখানে রিংয়ের ভেতরের কোনো ডাবল বন্ডকে টার্গেট করে লাভ আছে? না না, কেন নেই? তার কারণ অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যাবে তাহলে, তাই না? হ্যাঁ তুমি কখনোই চাইবে না এরকম। সো দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। হতে পারে, মানে সেটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে ওটা হয়, কিন্তু ওটা আবার ফিরেও আসে। সো আমাদের তাহলে এখানে এই জায়গাটায় দুটো হাইড্রোজেন ছিল, এখন এমই হয়ে গেল, এর মাথায় একটা হাইড্রোজেন ছিল, এখানে আমি জিরোটা হাইড্রোজেনটা করে দিই। সে ফর এক্সাম্পল আমি এখানে করেই দিই, তোমার নাহলে বুঝতে হয়তো অসুবিধাই হবে। আমি এখানে হাইড্রোজেনগুলোকে এঁকে দিচ্ছি, সেই জন্য আমাকে এটাকে একটু দূরে সরাতে হবে। এটা H, এটা H, এটাও H, সো এটা প্লাস চার্জ হলো। আচ্ছা, আরেকটা কোথায় প্রোটনেশন হতে পারে? ইটস কোয়াইট পসিবল যে তুমি প্রোটনেশনটা এই দিকে করলে, এদিকে করা যায়, হ্যাঁ করলেই হলো। করলে তবে কিরম দেখতে হবে? এটা H, এটা H, কোনটা মোর স্টেবল এই দুটোর মধ্যে? ওয়াই ফার্স্টেরটা মানে লালটা, benzylic resonance possible, so you can draw resonance structures, right? You can draw resonance structures for this. এর জন্য আঁকতে পারবে? না স্যার, মাঝখানে একটু সেন্টার আছে। হ্যাঁ, which means that it is not conjugated with the phenyl ring. Fine, okay. তারপরে বলে যে নিওপেন্টাইল আয়োডাইড কিরম দেখতে সে? নিওপেন্টাইল আয়োডাইড কিরম দেখতে? এটা তোমার সিলেবাসে নেই, এটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, এই সব প্রশ্ন তোমাকে দেবে না, কারণ জেনারেশন ফেট এগুলো তোমার সিলেবাসে নেই। নিওপেন্টাইল গ্রুপ হচ্ছে এইটা, ওকে, এই গ্রুপটা হচ্ছে নিওপেন্টাইল গ্রুপ, এই পুরো গ্রুপটা হচ্ছে নিওপেন্টাইল, এই যে গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে নিওপেন্টাইল। এবার তার মধ্যে বলেছে আয়োডাইড, ফাইন। এবার আয়োডাইডের মধ্যে কী দিয়েছে? অ্যাকুয়াস সিলভার নাইট্রেট। তুমি জানো যে সিলভার প্লাস আয়োডিনকে নিয়ে সিলভার আয়োডাইডের প্রেসিপিটেট তৈরি করে? হ্যাঁ স্যার। So can you accept this kind of an arrow movement? তাহলে কার্বন আয়োডিন বন্ড ভেঙে সিলভার প্লাসের সঙ্গে আয়োডিন বন্ড তৈরি করলো, করে তৈরি করলো দের মাইনাস AgI, সিলভার আয়োডাইড প্রেসিপিটেট পড়ে গেল। তাহলে এর কি হলো? এই পার্টটার কি হলো? এই পার্টটাতে কার্বোক্যাটায়ন হবে তো? হ্যাঁ স্যার। এবার এইটা হয়ে এখানে মাথায় প্লাস চার্জ আসবে, তাই তো? এইবার সত্যিকারের কথা বলতে এখানে অ্যাকুয়াস সিলভার নাইট্রেট আছে, তার মানে জল আছে। এবার জলের তাহলে এখানে অ্যাটাক করা উচিত, কারণ জল হচ্ছে নিউক্লিওফাইল,
আমরা জানি জল নিউক্লিওফাইল অ্যাজ ওয়েল অ্যাজ লুইস বেস, সবই ঠিকই আছে। সো ইটস পসিবল যে জল এখানে অ্যাটাক করবে। দিস ইজ বেসিক্যালি অ্যান SN1 রিয়াকশন, ঠিক আছে? জল যদি এখানে অ্যাটাক করে তাহলে এইটা হওয়া উচিত, করলো, করে এখানটায় OH2 প্লাস হবে, করে দেখিয়ে দিই। প্লাস চার্জ এখানে থাকবে না, এইখানে দ্যাট, এখানে দুটো হাইড্রোজেন এঁকে দিলাম, আর এখানে এঁকে দিলাম OH, এর মাথায় প্লাস চার্জ দিলে OH2 প্লাস হয়ে যাবে, OH2 প্লাস। তারপরে ছাড়বে, প্রোটন ছাড়বে, কারণ অক্সোনিয়াম আয়ন ফর্মে তো থাকবে না, H প্লাস ছেড়ে দিল, মাইনাস H, কাম অন রিয়েলি, মাইনাস H প্লাস ছেড়ে দিল, প্রোটন ছেড়ে দিয়ে হয়ে গেল এইটা। তাহলে এটা তোমার, ওহ কাম অন, দিস ইজ রিয়েলি অ্যানোয়িং। নিওপেন্টাইল অ্যালকোহল হওয়ার কথা, এর ইউপ্যাক নেম কি হবে? এর ইউপ্যাক নেম কি? ইউপ্যাক নেম পারবে না? 2,2-dimethyl pentanol। পেন্টানল? 2,2-dimethyl pentanol তো 7 কার্বন। Propanol, sir, sorry, propanol। You don't really have to scream. 2,2-dimethyl pentanol মানে তো 7 কার্বন অ্যালকোহল। আমি তো শুরুই করেছিলাম 5টা কার্বন দিয়ে। আর যে তোমাকে বলেছে দেখো এখানে এটা তৈরি হচ্ছে না, 2,2-dimethyl propanol তৈরি হচ্ছে না, 2-methyl butan 2-ol তৈরি হচ্ছে, which means এটা skeletal rearrangement হয়েছে, and that's quite possible because এখানে একটা মিথাইলের মাইগ্রেশন হতে পারে, 1,2-methyl shift, because that would give rise to a more stable carbocation. Why is this carbocation more stable? Let me first draw that carbocation. So this is methyl, this is methyl, this is methyl, and now you have a plus charge. এখানেও যা ছিল সেগুলোকে আমি যদি মিথাইল করে দিই, মিথাইল, মিথাইল and methyl, this is where the jump is happening, 1,2-methyl shift. এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কোনটা মোর স্টেবল? লালটা আর কালোটা কোনটা মোর স্টেবল? Why? Because it is tertiary. Greater number of alkyl groups, greater number of hyperconjugative hydrogen, and then this will undergo the same sequence of reaction to give you কি হবে, এখানে জল অ্যাটাক করবে, জল অ্যাটাক করে তারপর ফাইনালি ইয়ে ছাড়বে, প্রোটন ছাড়বে, ছেড়ে ওই হবে। হোয়াট হ্যাপেন্ড হিয়ার? এ আবার এটাকে এরকম করছে কেন? হোয়াটস রং? So let me put that methyl here, and this is my OH, okay? এটার নাম কি হবে? 1,1-dimethyl। তোর 1,1-dimethyl মেন কার্বন চেন ধরো, মেন কার্বন চেনটা ধরো না, মেন কার্বন চেন কোথায়? এইটা, এইটা, এইটা মেন কার্বন। প্রোপানল? হাউ কাম প্রোপানল? মেন কার্বন চেনে 4টে দেখা যাচ্ছে তো, 2-methyl butan 2-ol বা 2-methyl 2-butanol. Can you not see? মেন কার্বন চেনে কটা কার্বন আছে? 4টে। 2 নম্বর পজিশন কোথায়? এইটা। 2 নম্বরে কে কে আছে? OH আছে, মিথাইল আছে, তো 2-methyl butan 2-ol হলো। তোমাদের ইউপ্যাক নোমেনক্লেচার যত ঢিলে হয়ে আছে দেখছি, সেমিস্টার ওয়ানে কী পড়লে ভগবান জানে।
ওকে, মুভিং অন। লাস্ট দুটো কোশ্চেন আছে, এটা করলে আজকের ক্লাসে। সাইক্লোঅক্টা টেট্রাইনকে যখন কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে ট্রিট করা হচ্ছে, এটাকে প্রোটনেটেড হয়ে যাচ্ছে টু অ্যাফোর্ড এ কার্বোক্যাটায়ন দ্যাট মিমিক্স অ্যান অ্যারোমেটিক সিস্টেম। ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দিস? স্যার হোমোঅ্যারোমেটিসিটি। Homoaromaticity, how is this happening? H2SO4 H+ অ্যাবস্ট্রাক্ট করে, তো ও একটা H+ অ্যাবস্ট্রাক্ট করলে একটা H2SO4 H+ অ্যাবস্ট্রাক্ট করে মানে বুঝতে পারলাম না। H2SO4 আবার H+ অ্যাবস্ট্রাক্ট করবে কীরকমভাবে? H2SO4 H+ অ্যাবস্ট্রাক্ট করে কতটা পরিষ্কার হলো না আমার কাছে। এখানে H+ অ্যাবস্ট্রাক্ট করবে কে? Cyclooctatetraene, of course, because it has unconjugated double bonds. যদি কনজুগেটেড হতো তাহলে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যেত, সেই জন্য যদিও আমরা প্ল্যানার ফর্মে এঁকেছি কিন্তু এই জিনিস আনকনজুগেটেডই থাকবে। তাহলে এখান থেকে বাইসালফেট বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে তৈরি হবে এইটা। এইখানটায় দুটো হাইড্রোজেন আছে, একটা অলরেডি ছিল হাইড্রোজেন আর এখন নতুন হাইড্রোজেন। আই এম সরি, এখানে হাইড্রোজেন না, এখানে আঁকো হাইড্রোজেন দুটো। এখানে একটা হাইড্রোজেন আগেই ছিল, এখানে একটা হাইড্রোজেন এখন আবার নতুন করে এসছে, আর এখানে একটা হাইড্রোজেন আগেই ছিল। তো এর মাথায় প্লাস চার্জ বসিয়ে দাও। তো এটা অ্যারোমেটিক হচ্ছে কীভাবে? মোনোসাইক্লিক কিন্তু ফুললি কনজুগেটেড নয়, তো তাহলে কীরমভাবে অ্যারোমেটিক হবে? বলো, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। এই কার্বনটা sp3, তাহলে ওকে বাইপাস করে বাকিগুলোর মধ্যে এরকমভাবে একটা থ্রু স্পেস ইন্টারাকশান হবে। এটাকে কি বলে? হোমো অ্যারোমেটিক সিস্টেম। হোমোট্রপাইলিয়াম আয়ন হবে না? বোঝা গেল? তো এটা আমরা পড়েছিলাম, এটাই আবার ঘুরে যাবে এখানে। আমি তোমাকে দেখাচ্ছি যে আগে জিনিস যে পড়ে এসছো তার সাথে মিল আছে। ওকে, তারপরে ফাইনাল 15, কোশ্চেন নাম্বার 15, আয়োডাইড ইজ এ মাচ বেটার লিভিং গ্রুপ দ্যান ক্লোরাইড। হোয়াই ডু ইউ থিঙ্ক আয়োডাইড ইজ এ মাচ বেটার লিভিং গ্রুপ দ্যান ক্লোরাইড? Because suppose I have a system like this, যেখানে একটা সেন্টারের ওপরে আমার এখানে আয়োডাইডও আছে আর এখানে ক্লোরাইডও আছে, ক্লোরিনও আছে। তুমি কি এই কার্বন এক্স বা কার্বন হ্যালোজেন বন্ড এনার্জি দিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারো? না স্যার, এখানে রেজোনেন্স দিয়ে বলতে হবে এবং স্টেবিলিটি। এইখানে রেজোনেন্স দিয়ে বলতে হবে? এখানে রেজোনেন্স দিয়ে কী করে বলবো? এটা তো গিভেন কম্পাউন্ডটা নয়। তো গিভেন কম্পাউন্ডের মধ্যেই আটকে থাকতে হবে এরকম কথা কে বলেছে? আমি তো জানতে চাইছি যে এখানে এইটা তুমি আমাকে বলো যে আয়োডাইড ইজ এ বেটার লিভিং গ্রুপ দ্যান ক্লোরাইড। ক্যান ইউ এক্সপ্লেন ইন টার্মস অফ বন্ড এনার্জি অফ দ্য CX বন্ড? আয়োডিন যেহেতু খুব মানে বড় মলিকিউল, আর বড় মলিকিউল, বড় যেই ও একটা বড় একটা মানে হ্যাঁ, ও যেহেতু বাল্কি, তাহলে ওখানে স্টেরিক ক্রাউডিং হবে। নো 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 নো। Suppose these are hydrogens. If these are hydrogens, then অরবিটাল সাইজ ম্যাচ করে না। হ্যাঁ সেটা বলো। তাহলে এই দুটোর মধ্যে কোনটার বন্ড এনার্জি বেশি? এই দুটোর মধ্যে কোনটার বন্ড এনার্জি বেশি? CCl বন্ড এনার্জি বেশি। কেন? অরবিটাল সাইজ কিছুটা ম্যাচ করে। সব থেকে বেশি বন্ড এনার্জি তাহলে এটার হওয়ার কথা, এবং তাই হবে। তা তুমি যখন বলছো যে হ্যালোজেন লিভিং গ্রুপ হিসেবে কাজ করছে, তার মানে CX বন্ডটা ভাঙতে হবে। তো যে বন্ডের বন্ড এনার্জি বেশি সেটা ভাঙতে গেলে বেশি এনার্জি দিতে হবে। তাহলে সেটা ভাঙা কি ইজি না ডিফিকাল্ট? ডিফিকাল্ট। তার মানে আয়োডাইডকে কার্বন আয়োডিন বন্ডকে ভেঙে আয়োডিনকে বের করে আনা, আর কার্বন ক্লোরিন বন্ডকে ভেঙে ক্লোরিনকে বের করে আনা, এই দুটোর মধ্যে ফার্স্টেরটা ডেফিনেটলি মাচ মোর ইজিয়ার, অ্যান্ড দেয়ারফর ফ্রম দ্যাট অ্যাসপেক্ট উই ক্যান সে দ্যাট iodide is a better living group. But there are other aspects to it, how much stabilized the anion is, or etc etc. সেটা তুমি যখন লিভিং গ্রুপ নিয়ে ডিটেল আলোচনা করবে তখন তুমি পড়বে, and what kind of a how strong a base that thing is. যে আয়োডাইড বেরিয়ে আসছে, ক্লোরাইড বেরিয়ে আসছে, এরা প্রত্যেকেই পোটেনশিয়ালি একটা ব্রনস্টেড বেস, তাদের বেসিসিটির ওপরেও লিভিং গ্রুপ এবিলিটি নির্ভর করে।
সেগুলোর মধ্যে না গিয়ে শুধু মডার্ন এনার্জি থেকে আমরা অন্তত এইটুকু বলতে পারি। বাট দিস টাইম আমার যে মলিকিউলটা দিয়েছে সেটা হচ্ছে এইটা দেওয়া আছে, দিয়ে বলেছে আয়োডাইড বেটার লিভিং গ্রুপ, কিন্তু এই কম্পাউন্ড যখন আয়োনাইজ করবে তখন এখান থেকে ক্লোরিনই বেরোবে, আয়োডিন বেরোবে না। ওয়াই? তাহলে আমাকে দেখতে হবে যে আয়োডিন বেরোলে কী হয় আর ক্লোরিন বেরোলে কী হয়। এখানে কে আছে? এখানে এখানে আছে হচ্ছে হাইড্রোজেন, আর এখানটায় কে আছে? এখানেও দুখানা হাইড্রোজেন আছে। ফাইন, তাহলে একবার আমি আয়োডিনটাকে বের করে দিই। আয়োডিনটাকে বের করে দিলে এরকম দেখতে হবে। আয়োডিন আয়োডাইড হয়ে যদি বেরিয়ে যায় তাহলে ও এরকম দেখতে হবে। চেহারাটা একটু চেঞ্জ হয়ে যাবে, হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়ে যাবে, জিওমেট্রি চেঞ্জ হয়ে যাবে। এটা এইচ, এর মাথায় প্লাস, আর যদি তুমি এখান থেকে ক্লোরিনকে বার করো তাহলে তোমার ফর্মুলা হচ্ছে এটা এইচ এবং এটাও এইচ, এর মাথায় প্লাস। তার মানে বেসিক্যালি এই দুটো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বলতে পারলেই হবে। তুমি বলো, একটা লাল সেকেন্ডটা মাচ মোর স্টেবল স্যার, একটা নীল। কেন? সেকেন্ড ফার্স্টেরটাতে আমাদের যেই আয়োডিন যখন বেরোচ্ছে ওইটা আমার যে কার্বনটা মানে যে কার্বোক্যাটায়নটা হচ্ছে সেটা এসি মানে এসি হাইব্রিডেশনে আছে, মানে হ্যাঁ এস ক্যারেক্টার খুব বেশি। হ্যাঁ, সো দ্যাটস নট গোয়িং টু ওয়ার্ক। কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশনও নেই। হ্যাঁ, আর এর ক্ষেত্রে sp2p অ্যাজ ওয়েল অ্যাজ একটা কন্ট্রিবিউশন পাচ্ছি আমরা, অ্যালাইলিক টাইপ কনজুগেশন আছে। হ্যাঁ, এবং তারপরে যদি আমি চাই তাহলে আয়োডিনকে ইনভলভ করতে পারি, কারণ আয়োডিনের লোন পেয়ার আছে। যদিও সেটা খুব এফেক্টিভ হবে কি মনে হয় তোমার? আয়োডিনকে আমি ইনভলভ করে যদি এই অরবিটালের মানে এই রেজোনেন্সটা আঁকি, একটু আগেই তো বলছিলে না কার্বনের সাথে অরবিটাল সাইজ ম্যাচ করে না? হ্যাঁ স্যার। তো এটা খুব একটা এফেক্টিভ হবে না। এখানে যদি ফ্লোরিন থাকতো তাহলে খুব ভালো হতো, তাই না? ওকে, সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে মানে এই দুটোর মধ্যে তফাৎটা কোথায় এবং কেন হচ্ছে? সো তোমাদের আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? এই সেকশনটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কি? যদি না থাকে তাহলে সামনের দিন কার্বন আয়ন পড়ে নেবে, কার্বন আয়নটা পড়ে আসবে, পরের দিন আমরা এইটা সলভ করব। সলভ প্রবলেমগুলো দেখবে। ওকে, সো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন্স আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।